কি গো বন্ধুরা, বিকেল হতে না হতেই বেরিয়ে পড়েছো তো রোল, চাউমিন, মোমো এই সমস্ত খেতে। আচ্ছা, একবার ভেবে দেখেছো কি এখন বাঙালির বাড়িতে বাড়িতে ডায়াবেটিস, ওবেসিটি, হাই ব্লাড প্রেশার, লো বোন ডেন্সিটি, হেয়ার ফল এই সবগুলো এত কমন হয়ে গেছে কেন? আচ্ছা, এগুলো কিন্তু সবকটাই লাইফস্টাইল ডিজিজ, যেগুলোর পেছনে একটা বড় কারণ আমাদের এই আনহেলদি খাবারগুলো। আমরা তো সবাই ব্রেকফাস্ট বলুন, লাঞ্চ বা ডিনারটা বেশিরভাগ সময়ই বাড়ির খাবারই খাই, কিন্তু প্রবলেমটা হয় স্ন্যাক্সের সময়। তখন হাতের সামনে যা পাওয়া যায় সেটাই খেয়ে নিই। তাহলে চলুন না আমাদের লাইফস্টাইলে ছোট ছোট চেঞ্জ নিয়ে আসি। রোজ রোজ বাইরের এই অয়েলি আর আনহেলদি খাবারগুলো না খেয়ে একদিন খান বা দুদিন খান, আর বাকি দিনগুলো হেলদি খাওয়ার চেষ্টা করি। হেলদি স্ন্যাক্সের জন্য একটা ভালো অপশন আপনাকে সাজেস্ট করতে পারি, সেটা হলো ড্রাই ফ্রুটস অ্যান্ড সিডস। যেমন আপনার হয়ে গেল কাজু, আমন্ড, ওয়ালনাট, পেস্তা, মিক্সড ড্রাই ফ্রুট, সিডস মিক্স, আঞ্জির, এই জাতীয় খাবারগুলো। এগুলো আপনি আপনার সাথেও ক্যারি করতে পারেন, আর রোজ এগুলো বিকেলে আপনি অল্প অল্প করে খেতে পারেন। এর অসংখ্য হেলথ বেনিফিটস তো আছেই, আর তার সাথে সাথে এটা আপনাকে ফুল রাখে অনেকক্ষণ। অনেকে হয়তো ভাবেন যে ড্রাই ফ্রুটস হয়তো অনেক কস্টলি, কিন্তু সেটা একদমই ঠিক না। আমাকে আপনাকে একটা এক্সাম্পল দিই। যেমন ধরুন, আপনি যদি 500 গ্রামের একটা আপনি মিক্সড ড্রাই ফ্রুটস এর প্যাকেট নেন, সেটা হয়তো আপনার 400 to 500 রুপিস পড়বে, কিন্তু সেটা আপনার আরামসে 2 to 3 উইকস চলে যাবে, ইভেন ইভেন যদি আপনি সেটা রেগুলার কনজাম্পশন করেন। আর সেদিক থেকে দেখতে গেলে আপনি কিন্তু ওই টাইমে বাইরের খাবারের পেছনে অনেক বেশি টাকা খরচা করে ফেলেন। তো সেদিক থেকে দেখতে গেলে ড্রাই ফ্রুটস কিন্তু আপনার অনেকটাই পকেট ফ্রেন্ডলি, যদি আপনি হেলথ বেনিফিটস গুলো কনসিডার করেন। আর হেলথের থেকে বেটার ইনভেস্টমেন্ট আর কি বা হতে পারে বলুন?